তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোকে স্বীকৃতি দিতে হবে। জানেন সেটা কি? আপনাকে স্বীকৃতি দিতে হবে আল ইতারাফু বিন-নি'মা। ইতারাফু বিন-নি'মা। উলামাগণ এই ভাষাগুলো ব্যবহার করেছে যে একজন ব্যক্তি যদি প্রপারলি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চায় তাহলে প্রথম তাকে নিয়ামতের স্বীকৃতি দিতে হবে। এটা কিভাবে? ছোট্ট একটা কথা, আমি প্রথমে এটা নিয়ে অনেক চিন্তা করলাম যে কি হতে পারে এটার মানে। আপনি দেখেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে। একজন ব্যক্তিকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। আজকে অধিকাংশ মানুষ আল্লাহর অনুগ্রহকে স্বীকার করতে রাজি না। কিভাবে জানেন? সে ভালো একটা দেহ পেয়ে গেছে, হাফেজ কারীরা ভালো একটা কণ্ঠ পেয়ে গেছে, শিল্পীরা ভালো একটা কণ্ঠ পেয়ে গেছে, খেলোয়াড়রা ভালো খেলতে পারে। ইন্টেলেকচুয়াল পার্সন যারা, বুদ্ধিজীবী যাদেরকে বলা হয়, তারা বিবেক বুদ্ধির কারণে প্রাধান্য পেয়ে আছে সমাজে, তাদের শিক্ষা বিদ্যা বুদ্ধি দিয়ে। কোনো ব্যক্তির টেকনোলজির ক্ষেত্রে তার হাত খুব সাফ, কোনো ব্যক্তি পারদর্শী, খুব ভালো ড্যান্সার, এগুলো সব মানুষ, এগুলো হচ্ছে মানুষের ওনার, যেটাকে বোঝায় সে তার পিওরিটি বা প্রাধান্য পাওয়ার গুণ। হাফেজরা হাফেজের কারণে প্রাধান্য পাচ্ছে, ইমামরা ইমামতির কারণে প্রাধান্য পাচ্ছে, রাষ্ট্রের নেতাগুলো যারা কাউন্সিলর তারা বিভিন্ন একটা কারণে প্রাধান্য পেয়ে যাচ্ছে। এগুলো সব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, এগুলো সে ভাবে না। সে ভাবে এগুলো সব আমার বিদ্যা বুদ্ধির খেলা, সে ভাবে এগুলো আমার যোগ্যতার বলে হয়েছে, এগুলো আমার অর্জিত। কিন্তু আল্লাহ যেগুলো তাকে প্রাপ্ত করেছে, এগুলো যে তার প্রাপ্ত সেটা ভাবে না। সে মনে করে এটা আমার অর্জিত, আমি অর্জন করেছি, যার ফলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে স্বীকার করে না। কিন্তু সে এটা জানে না তার ব্রেন, যেটা যে ব্রেন দিয়ে সে এগুলোর মালিক হয়েছে, এই ব্রেনটা কার দান? বলেন কার দান? আল্লাহর দান। সে যেটা দেখতে পায়, সে চোখের যে পাওয়ার, এটা কে দিয়েছে? আল্লাহ। তার শ্রবণ শক্তিটা আল্লাহ দিয়েছে। তার অন্তর যে ভালো কিছু ভাবে, যেটা সাধারণ মানুষ ভাবে না, এই ক্ষমতাটা তাকে কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জ্ঞানী পরিবারে জন্ম দিয়েছে, এটা কার কাজ ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছিল। আল্লাহ যে তাকে সুস্থ রেখেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। কিন্তু এই যে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিয়ত নিয়ামতের মাঝে বেঁচে আছি, আমরা এটা বুঝতে পারি না, স্বীকৃতিতে চাই না, বিদায় আজকে আমাদের মধ্যে এই অহংকার পয়দা হয়ে গেছে। একজন ব্যক্তি যখন জানে যে আমি কাউন্সিলর হয়ে গেছি, আমি এমপি মন্ত্রী হয়ে গেছি, এটা আমার বাপদাদার থেকে অথবা আমার যোগ্যতা বলে, ও কোনোদিন আলহামদুলিল্লাহ বলবে? কোনোদিন বলবে না। যখন তার ফিল হবে যেটা আল্লাহর অনুগ্রহ, তখন সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমপি মন্ত্রী বানিয়েছে। আর যখন কোনো ব্যক্তি জানবে এটা যে আমি যা কিছু আজকে হয়ে গেছি এটা কারো পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, তার মানে যে দিয়েছে সে চাইলে কিন্তু এটা নিতেও পারে, পারে না? তো যখন একটা ব্যক্তি ভাববে আজকে আমি পেয়েছি, আমাকে কেউ দিয়েছে, সে চাইলে এটা নিয়েও নিতে পারে, এটা যেই ভাবে, তার মধ্যে কি কোনোদিন অহংকার জন্মাতে পারে? সে যত বড় টাকা, যত কোটি টাকার মালিক হয়ে যাক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এভাবে কোরআন আয়াত আছে, সূরা আল ইমরানে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন আল্লাহ তুমি হচ্ছ মালিক, তুমি যাকে চাও মালিক দিয়ে থাকো, যার কাছ থেকে চাও তুমি মালিকত্বকে ছিনিয়ে নিয়ে থাকো। তাহলে এইটা যার জ্ঞান আছে, এই ব্যক্তি কোনোদিন অহংকার করতে পারে? সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তারা জানতো যে ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে, বাদশাহিতা আল্লাহর পক্ষ থেকে, তাই তারা এত বেশি আল্লাহর শুকরগুজার বান্দা ছিল, রাত ভর কিয়াম করে দাঁড়িয়ে আছে। আপনি যে দেখতে পান যে তার অভ্যাস ছিল সে লাঠির ভর দিয়ে সালাতে দাঁড়িয়ে থাকতো। জিনেরা ভাবতো সে ইবাদতই করছে, রাষ্ট্রের বাদশা। আর এই রাষ্ট্রকে আমাদের মতো শুধু বাংলাদেশের মতো রাষ্ট্র, পুরা পৃথিবীর বাদশা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, অথচ সে সালাতে দাঁড়িয়ে আছে। কত কি তাকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো একজন ব্যক্তি যখন ভাববে পাঁচতলা আল্লাহ আমাকে দিয়েছে, যে কোনো সময় ভূমিকম্প হলে ধসে যেতে পারে, নদী ভাঙান শুরু হয়ে যেতে পারে, তারা এটা যেই ব্যক্তি জানে তার মধ্যে অহংকার জন্মাবে, অহংকার জন্মাবে। কিন্তু আজকে দেখেন যারা মনে করে আমি আমার ক্ষমতার বলে পাওয়ার পেয়ে গেছি, আমি আমার অর্জিত, আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে এগুলো অর্জন করেছি, সে শুধু অহংকারই হতে থাকে। সে কোনোদিন ভাবে না যেগুলো ধ্বংস হয়ে যাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা আল কাহফে পাবেন, যেটা প্রত্যেক জুমার দিন আপনি পড়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে দুই বাগানওয়ালার, দুই বন্ধুর ঘটনা উল্লেখ করেছে। আল্লাহ বলছেন একজনকে আমি বাগান দিয়েছিলাম, যে বাগানে দুই রকম সিস্টেম ছিল, মানে দুইটা জোড়া বাগান, চারদিকে খেজুর গাছ ছিল, মাঝখানে আঙ্গুর ছিল, আর তার মাঝখানে শাকসবজি ছিল, মাঝখানে এই বাগানের মাঝে নহর ছিল। এই ব্যক্তি যখন বাগানে ঢুকে যে সে বলছে আমার মনে হয় না যে এই বাগান কোনোদিন ধ্বংস হবে। সে বলছে আমার মনে হয় না এই বাগান কোনোদিন ধ্বংস হবে। তার বন্ধু বলছে তুমি এটা কেন করলা, আল্লাহর সাথে শিরক কেন করলা, কুফরি কেন করলা, তুমি কি ভুলে গেছো আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে? এই ব্যক্তি যখন পরের দিন তারপরে বাগানে ফল পাড়তে গিয়েছে, গিয়ে দেখে সব কুকুর হয়ে মাচার উপরে পড়ে আছে, তার বাগান তছনছ হয়ে গেছে। তার মানে যেই ব্যক্তি এটা মনে করে যে এই বাগান, এই ফল, এই সবজি, এই পিউরিটি সব আল্লাহর পক্ষ থেকে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে, সে কোনোদিন অহংকারী হতে পারে না।
তার এই গুণটা আমাদের নাই। আমরা আল্লাহর নিয়ামতটাকে চিনি না, যে আল্লাহ আমার উপরে কত কি এহসান করেছে। আর শুধু পয়সা পেয়ে গেলেই কি নিয়ামত? আল্লাহ আপনাকে মুসলমান করে রেখেছে, আপনাকে তাওহীদবাদী করেছে, এটা কত বড় নিয়ামত। আপনি দেখতে পান একটা মুশরিক লিঙ্গের সামনে সাজদায় পড়ে যায়, ও গরুর প্রস্রাব খায়, পাথর যেখানে একটা লাল কাপড় ঝুলতে দেখবে ওখানে ওর অন্তর ঝুলতে থাকে, ওর গাড়ি ব্রেক হয়ে যায়, ও সাজদায় পড়ে যায়, ওর হাত পা কাঁপতে থাকে। আল্লাহ তো আপনাকে এটা করেনি। আল্লাহ আপনাকে আল্লাহকে চিনিয়েছে। আপনি যে ঘরের সন্তানই হন না কেন, আপনার কপালটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর সামনে নত হয় না। এটা কত বড় ইহসান আপনি বলেন, এটা কত বড় ইহসান। মানুষ এগুলোকে কদর করে না। তার মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলোকে চিনতে হবে। আর যখন আপনি জানবেন এটা আপনাকে অনুগ্রহ করা হয়েছে, এটা আল্লাহর অনুগ্রহ, তখন আপনাকে কি করতে হবে জানেন? এই অনুগ্রহ যে করেছে আপনার উপরে তাকে বলা হয় আরবিতে আল মুনিম। যে আপনাকে নিয়ামত দিয়েছে তারা সেই মুনিমকে আপনাকে চিনতে হবে, যে কে এই সমস্ত নিয়ামতের মালিক, কে এই ক্ষমতার মালিক, কে এই বিদ্যা বুদ্ধির মালিক, কে এই রিজিকের মালিক, সেই রাজ্জাককে আপনাকে চিনতে হবে। এই জন্য কি করা হয়েছে, যে যেই ব্যক্তি নিয়ামতগুলো জানবে, যেগুলো নিয়ামত, সুম্মা কি করতে হবে, নিসবাতুহা ইলাল মুনিম, আপনার সেই নিয়ামতগুলোকে আল্লাহর সাথে জুড়ে দিতে হবে। যে হ্যাঁ, আমি হলাম বান্দা, আমার মালিক সবকিছু করেছে, আমি যা কিছু প্রাপ্ত হয়েছি, যত প্রপার্টি তুমি দেখতে পাও, যা কিছু আছে, এগুলোর সব দাতা হচ্ছে না একমাত্র আল্লাহ। যেই ব্যক্তি এই কানেকশনটাকে করে দিতে পারবে, মিডলে অন্য কোনো কিছু রাখবে না, সেই ব্যক্তি প্রশংসা করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন আপনি জানবেন আপনার এই সন্তানটা আল্লাহ দিয়েছে, এর মুনিম হচ্ছেন আল্লাহ, মানে দাতা হচ্ছেন আল্লাহ, এটা কোনো ডাক্তারের মাধ্যমে, কোনো পীর ফকির, কোনো হুজুরের মাধ্যমে আসেনি, তাহলে আপনি যখন প্রশংসা করবেন, কার করবেন? তখন আপনার মুখ থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ বেরোবে, বেরোবে না? তখন বেরোবে। এই জন্য আমরা কি করেছি, ওই নিয়ামতটা যা আমরা প্রাপ্ত হয়েছি, আমরা কোনো ব্যক্তি, বড় ভাই, ওই চাচা, মামা বা পীর, অলি, ওই নেতা, তাদেরকে বসিয়ে দিয়েছি, যার ফলে যেই প্রশংসাটা আল্লাহ পাওয়ার ছিল, আমরা সেই প্রশংসাটা ওই মিডলের ব্যক্তিদেরকে দিয়ে দিয়েছি। সে আসলে আপনি, আপনার অন্তর কাঁপতে থাকে, রেসপেক্ট দেখিয়ে আপনি সিট ছেড়ে দিয়ে তাকে গিয়ে ইস্তেকবাল করতে চাচ্ছেন। তাকে পারেন আপনি হাত পাও টিপেন, তার পায়ের বৃদ্ধাঙ্গুলো আপনি চষেন, এমন অবস্থা হয়ে গেছে। এগুলো সব হচ্ছে প্রশংসার শামিল। কোন ব্যক্তিকে এতটা প্রশংসিত করা যাবে না যে স্থানটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আল্লাহ এবং আপনার মাঝে অনেকে তার পীর বাবা ওলিদেরকে বসিয়ে দিয়েছে, যার ফলে আল্লাহকে যতটা শ্রদ্ধা, যতটা ভক্তি করা উচিত ছিল, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অতটা ভক্তি করে না। আপনি ওয়াজ মাহফিলগুলোতে দেখতে পাবেন, তারা শুধু তাদের দলের, তাদের পীরের, তাদের বাবার, অমুক বাবার কেরামতি, শুধু এগুলোই বলে বেড়ায়, যে অমুক ব্যক্তি এটা করেছে, অমুক ব্যক্তি এটা করেছে, অমুক ব্যক্তি না হলে এটা হতো না, এটা হতো না। কিন্তু আল্লাহর গুণগান তাদের ওয়াজ মাহফিল হয় না। কেন হয়েছে এটা? কারণ ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হচ্ছেন দাতা, এটা তারাকে গোপন করে রেখেছে। ওই নিয়ামতটাকে আল্লাহর দিকে ছেড়ে দেয় না। সে এটা বুঝে যে তার চোখের দৃষ্টিশক্তির মালিক তো আল্লাহ, কিন্তু সে বাচ্চার যে প্রাপ্ত হয়েছে, যে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত হয়েছে, এগুলোকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঠেলে দেয় না, যার ফলে সেই ব্যক্তি নাশুকরি বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এই সূক্ষ্ম কথাগুলো আমি অনেক ডিটেলস আপনার কাছে উদাহরণগুলো টেনে আনা যেত, যেহেতু জুমার খুতবা অনেকটা সময় হয়ে গেছে, যার ফলে আমি আপনাকে ওদিকে নিয়ে যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনার বিবেক কি খুলছে কিনা, যে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি। তার মানে আপনি যে নিয়ামত প্রাপ্ত হয়েছেন, এর আসল মুনিমকে চিনতে হবে, যে কে করেছে এই নিয়ামতের অনুগ্রহ আপনার উপরে। যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি তার প্রশংসা করবেন, তাহলে আপনি শুকরগুজার বান্দা হতে পারবেন। এটা ছিল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট যেটা আমি আপনাকে বলবো, যে আপনি বুঝতে পেরেছেন যেগুলো নিয়ামত, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, তারপরে আপনি শুকরগুজার বান্দা হবেন না, যদি কিনা আপনি সেই অনুগ্রহগুলোকে আল্লাহর নাফরমানের কাজে ব্যবহার করেন। সারফুহা ফি তাআতিহি, আপনি যদি সেই নিয়ামতগুলোকে আল্লাহর ইতাআতের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ব্যবহার করেন, তখনই আপনি গণ্য হবেন যে হ্যাঁ, এটা আমার শুকরগুজার বান্দা। আল্লাহ আপনাকে ইলেকট্রিসিটি দিয়েছে, আল্লাহ আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইলের মালিক বানিয়েছে, আল্লাহ আপনাকে ঘরের মালিক বানিয়েছে, বাজারের মালিক বানিয়েছে, অর্থ সম্পত্তির মালিক বানিয়েছে। দেখেন প্রত্যেকটা ব্যক্তি সেই সমস্ত নিয়ামতগুলোকে প্রথমত সে মনে করে না যে এই ইলেকট্রিসিটি, কারেন্ট, এটা যে আল্লাহর নিয়ামত, এটা মনে করে না। যদি মনে করতো, তাহলে সে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতো, যেটা আল্লাহর নিয়ামত। আর যদি সেটা আল্লাহর অনুগ্রহ ভাবতো, তাহলে সে কখনো এই কারেন্টকে নাপাক, নোংরা কাজে, খারাপ কাজে ব্যবহার করতে পারতো না। আজকে অধিকাংশদের ঘরের মধ্যে টিভির মধ্যে সে কি দেখে? শুধু অশ্লীলতাই দেখে। অধিকাংশ মানুষ আজকে নেট পেয়ে গেছে, যুবকরা বুঝে না যে এই নেট হচ্ছে তার আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। আল্লাহ তাকে সে তৌফিক দিয়েছে, যে নেট ব্যবহার করার মতন তৌফিক আল্লাহ তাকে দিয়ে দিয়েছে, কিন্তু সেগুলোকে ইসলামের খেদমত করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতের কাজ করে না, বরং সে উলঙ্গ ফিল্ম নিয়ে ব্যস্ত।
সে গান বাজনা খেলতামশা নিয়ে ব্যস্ত। তার মানে কোনো ব্যক্তি যদি একটা দামি সেট পেয়ে, তার বাবা বা কেউ, তার মামা কেউ তাকে দিয়েছে একটা দামি সেট, সেটা পেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, কিন্তু সে যদি এটা দিয়ে নোংরা ছবি দেখে, সে যদি খেলতামশা করে, সে যদি গেমস খেলে, সে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা হতে পারবে না। অধিকাংশ মানুষ এক এক করে যদি এখন আমি উদাহরণ টেনে নিই, আপনার অধিকাংশ মানুষের চেহারা কালো হয়ে যাবে। আপনি আপনার জীবনের সবকিছু দেখতে পান। আপনাকে আল্লাহ একটা বাইকের মালিক বানিয়েছে, সে বাইক দিয়ে আপনার স্ত্রীকে না নিয়ে আপনি গার্লফ্রেন্ডকে নিয়ে চলে বেড়ান। আল্লাহ আপনাকে বিজনেস দিয়েছে, কিন্তু সেই বিজনেসের মধ্যে আপনি হারাম থিওরি অবলম্বন করেছেন। আজকে পর্দার নামে আপনি ওই স্কুল কলেজের মেয়েদের নোংরাদের জন্য আপনি পার্টিশন করে দিয়েছেন, যেখানে নোংরামি চলতে পারে ওখানে কি ভদ্র? আমরা কি কোনোদিন হোটেলে গিয়ে আমাদের বৌদিকে নিয়ে যাই? পর্দাশীল কোনো ব্যক্তি কি ওই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে বা হোটেলে গিয়ে সময় নষ্ট করে? আপনি যে ব্রেকেট দিয়েছেন গ্লাস সিস্টেম করে, ডিম লাইট দিয়ে, কাদের জন্য? আর এখানে বেশিরভাগ আপনার গার্মেন্টস এবং স্কুল কলেজের মেয়েরা ঢুকতেছে পার্সোনাল তার ফ্রেন্ডকে নিয়ে, বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডকে নিয়ে। আপনি এই সেন্সে হোটেল খুলেছেন যাতে করে আপনার বিজনেস ভালো হয়, যে তারা বুঝতে পারে যেখানে সেফটি আছে, এখানে করলে আমাদেরকে কিছু বলবে না, এখানে নিরাপত্তা আছে, সেখানে এসে এই ফস্টি নষ্টি গুলো করছে এবং তারা রেকর্ড করে পুরো ইন্টারনেট ছড়িয়ে দিচ্ছে। আপনি যদি এই সেন্স নিয়ে আপনার হোটেলের ব্যবসা খুলে থাকেন, কাল কিয়ামতের মাঠে আপনি দেখেন হারামখোর হয়ে উঠবেন। কাল কিয়ামতের মাঠে তার প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কদর করতে হবে। আল্লাহ আপনাকে যথেষ্ট নিয়ামত দিয়েছে, আপনি স্বীকার করেন বা নাই করেন, আপনি একবার তাকিয়ে দেখেন আপনার নিচের দিকে, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটা নিয়ামত দিয়েছে। আপনি 1 ঘন্টার জন্য ইমার্জেন্সি কক্ষটা ঘুরে আসেন হসপিটালে, আপনি দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত নিয়ামতের মাঝে রেখেছে। আপনি দেখে আসেন যে বাড়ি ঘরগুলো নদীতে ভেঙে গেছে, আপনি ঘরে শুয়ে যখন দেখবেন আপনার ছাদটা ঠিক আছে, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত নিয়ামতের মাঝে রেখেছে। এই সব কিছু পেয়ে আমরা আল্লাহর শুকরিয়া তো আদায় করছি না, বরং আমরা রং ভঙ্গে মেতে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা বেশি দিন টিকবে না। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পেয়ে কদর করে না, আল্লাহ যদি তাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেয়, জেনে নেন এটা তার লাঞ্ছনা হওয়ার সময়, এটা তাকে লাঞ্ছিত করে ছাড়বে আল্লাহ, বরং বেশি শাস্তি দেবে আল্লাহ। এই জন্য যারা নেতা হয়ে গেছেন, যারা প্রাধান্য পেয়ে গেছেন, যারা রাষ্ট্রের মালিক হয়ে গেছেন, তাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহর বান্দা হয়ে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত যেন স্থায়ী করেন। আল্লাহ যেন আমাদের কাছ থেকে সেটাকে ছিনিয়ে না নেন। আল্লাহ যেন আমাদেরকে এমন কোনো পরীক্ষায় না ফেলেন যে পরীক্ষায় আমরা পাশ করতে পারবো না। আমরা যেন লাঞ্ছিত না হই। আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে দাও এবং আমাদেরকে তুমি হেফাজত করো। আজকে মুসলিমদের নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আল্লাহ তুমি এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে মুক্ত করো। আরেকটু বাকি আছে, একটা পয়েন্ট আমি বলবো। তো আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। যে বিষয়টা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনি এটা খুব হালকা করে নিয়েন না। যে নিয়ামতগুলোর কথা বলছি, আর আমি মাহমুদ কেন, পুরো পৃথিবীর মানুষ যদি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সাথে নিয়ে নেন, আর সে যদি আপনাকে গনে গনে দেখায় যে আল্লাহর নিয়ামতগুলো আপনার সামনে তুলে ধরবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সেটা সম্ভব নয়। আমি তো একটা তুচ্ছ মানুষ মাত্র, কোন নবীদের পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই আয়াতটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে যে তুমি যদি আল্লাহর অনুগ্রহগুলোকে গণনা করো, তাহলে তুমি কোনোদিন গণে শেষ করতে পারবে না মুহাম্মদ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই কথা বলেছে, তাহলে আমি আর আপনি কি দেখাবো আপনাকে যে আল্লাহ আপনার উপর কত বড় ইহসান করেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলোকে আপনার প্রতি যে কত কি করা হয়েছে, এটা আমি আপনাকে দেখাতে ব্যর্থ হব। এটা গণে কোনোদিন আপনি শেষ করতে পারবেন না। যেখানে আপনি প্রতিদিন খাচ্ছেন কয়েক হাজার টাকার অক্সিজেন, এটা আপনি টেরও পাচ্ছেন না, প্রতিদিন খাচ্ছেন আপনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি আল্লাহর অনুগ্রহগুলোকে গণে কোনোদিন শেষ করতে পারবে না, তার শুকরিয়া কোনোদিন আপনি আদায় করে শেষ করতে পারবে না। তবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দয়াবান, আল্লাহ সমস্ত নিয়ামতকে আপনার সামনে রেখে দিয়ে আল্লাহ বলছেন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে তাতেই তা পুরো হয়ে যাবে। এতটা কথা বলেছে আল্লাহ সুবহানাহু। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নিয়ামতগুলো আমাদেরকে আপনাদের কাছে এক এক করে তুলে ধরতে হবে যতটা আমাদের জানা আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে তুমি সেটাকে মানুষের কাছে পেশ করো। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে একটা আয়াত উল্লেখ করেছে। আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমার উপরে তোমার রবের যে অনুগ্রহগুলো আছে সেগুলো তুমি প্রকাশ্যে বয়ান করো। এজন্য আপনাকে প্রকাশ্যে বয়ান করতে হবে যে আল্লাহ আমার উপরে এত বড় ইহসান করেছে, এই অনুগ্রহগুলো করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অনুগ্রহগুলোর মাঝে একটা অনুগ্রহের কথা শুধু আজকে আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, আর তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমাকে যদি কোটিপতি আল্লাহ বানায়নি,
অতটা হ্যান্ডসাম আল্লাহ বানায়নি, অতটা প্রাধান্য আপনাকে দেয়নি, কিন্তু আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টি দিয়েছে। এটা কত বড় অনুগ্রহ, এটা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্যটা যে আপনাকে কত প্রাধান্য এনে দিয়েছে, এটা আমরা কেউ কোনোদিন শেষ করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা সৃষ্টি, পৃথিবীতে কোনো সৃষ্টি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেনি, বরং তিনি বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে সৃষ্টি করিনি পৃথিবীতে, তবে করেছি কেবল এই বিশ্ব জগতের সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ, অনুগ্রহ স্বরূপ। আল্লাহ এখানে রাহমাতাল লিল আলামিন বলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তার মর্যাদায় এত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর জন্য, কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করেনি। কিভাবে তিনি সমস্ত বিশ্ব জাতির জন্য রহমত, আমরা আল আলম যেটা, এর অর্থ কোনোদিন করতে পারবো না, কারণ আমরা আলম দেখিনি। আমরা শুধু আমাদের এলাকা দেখেছি, আমরা আমাদের ডিস্ট্রিক্ট দেখেছি, বাংলাদেশটাকে দেখার মতো তৌফিক এখন পর্যন্ত আমাদের অনেকের হয়নি, আর বিশ্ব তো অনেক দূরের কথা। আর আলম বলেছে আল্লাহ রাহমাতাল লিল আলামিন। আপনি জেনে নেন আল্লাহ ছাড়া যা কিছু সৃষ্টি সবই হচ্ছে আলম, সব আলম, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন আমি হলাম সেই সমস্ত সৃষ্টির রব, প্রতিপালক, আর এই মুহাম্মদ হচ্ছে সমস্ত সৃষ্টির উপর রহমত। এটা আল্লাহ বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের প্রতি পর্যন্ত রহমত স্বরূপ। আল্লাহর যে আরশটা আছে, আল্লাহ বলছেন সেই আরশের উপর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রহমত। আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন। আর আলামিন বলা হয়, যেমন আপনি কি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তবে রব আল্লাহ যত কিছুর জন্য রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত কিছুর উপরে রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কত বড় ইহসান করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মক্কার মুশরিকরা শিরক করার পর আল্লাহ তাদেরকে শাস্তি দেয়নি। এর তাফসীরটা আমি আপনাকে দেখাতে চাই। তাফসীরে যে কথাটা রয়েছে, একজন ব্যক্তি আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত হিসেবে পাবো, যেটা রহমত পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কাফেররা কিভাবে রহমত পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এর ব্যাখ্যায় ইবনে কাসির তাবারানি থেকে একটা হাদিস এনেছেন, যেটা আপনি আল মুজমুল কাবীর লি তাবারানি হাদিস নাম্বার হচ্ছে 12358-তে পাবেন, এবং সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের তাফসীরে গিয়ে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন। তাতে তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তার ব্যাখ্যায় বলছেন, মান তাবিআহু কানা লাহু রাহমাতান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তার মানে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে, তার শাহাদাতের সাক্ষী দিয়েছে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে তারা এই দুনিয়া এবং পরকালে উভয় জায়গাতে রহমতের মধ্যে আছে। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়নি, ওমান লাম তাবিআহু, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়নি, উফিয়া মিম্মা কানা ইউবতালা বিহি সাইরুল উমাম মিনাল খাসফি ওয়াল কাসফ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মেনে নিয়েছে, তারা তো এই দুনিয়াতে রহমতের মধ্যে আছে, এটা আল্লাহ এলান করে দিয়েছে। আর বাকি কত বড় রহমত করা হবে, এটা হাসরের মাঠ থেকে শুরু হয়ে যাবে, হাসরের মাঠ থেকে শুরু হয়ে যাবে। ওটা ইনশাআল্লাহ আমরা এখান থেকে আলোচনাটা পরবর্তীতে করব। কাফেররা আজকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, উদ্দেশ্য ছিল আমার এটা বলার, যে আজকে যারা গালি দেয় ওরা যে এতটা নির্বোধ, ওরা পশুর চাইতে অধম, ওরা জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আপনাকে আমাকে গালি দিলে এই গালি মেনে নেওয়ার মতো, কারণ আমাদের চরিত্রই এমন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গালি দেয়, কটূক্তি করে। আর যদি আমি রাষ্ট্রের নায়ক হই আর আমার বেঁচে থাকার অধিকার নাই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কল্লাটাকে মুড়িয়ে না দেব, এটা হক রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন রাষ্ট্রের প্রধান যদি মুসলমান হয় আর তার নাগরিকত্ব বা তার প্রজাদের মধ্যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেবে, হয় তাকে নিজেই পদত্যাগ করতে হবে, সরে যেতে হবে, অথবা ওকে খুঁজে প্রকাশ্য গর্দানটাকে উড়িয়ে দিতে হবে। তাহলেই কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার হক রাখেন, তো হক আদায় হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব যার উপরে কাফেররা নিরাপত্তা পেয়ে গেছে। কি নিরাপত্তা পেয়ে গেছে? প্রত্যেক জাতিতে আপনি দেখতে পাবেন তাদের নবীকে না মানার কারণে ওই জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ডুবিয়ে মেরেছে, তুফান দিয়ে ধ্বংস করেছে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তি, তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে ভূমিকম্প দিয়ে, পানিতে ডুবিয়ে, ঝড় তুফানে একেবারে সমূলে বিনাশ করে দিও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ বলছেন আমি কবুল করলাম। যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য কাফের বেঁচে আছে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার কারণে, যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে বিনাশ করে দিচ্ছে না। এই কাফেররা বেঁচে আছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে। এইভাবে তাদের উপরে রহমত। আর এই কাফেররা আজকে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তারা আসলে নির্বোধ, বুঝে না।